আসসালামু আলাইকুম। ক্লায়েন্টের সাথে যে কথাগুলো বলতে হয় স্টেপ বাই স্টেপ যে ভিডিও তৈরি করছি, আজকে তার 9 নম্বর পার্ট। তো আজকের এই পার্টে আমরা মোট 8টা সেন্টেন্সে কথা বলবো, যে কথাগুলো ক্লায়েন্টের সাথে সচরাচর আমাদেরকে বলতে হয়। এই তথ্যগুলি আপনি সংযুক্ত করে দিন। ক্লায়েন্ট আপনাকে এরকম কোনো কিছু বলতে পারে, তো কীভাবে বলবে? সে আপনাকে বলবে এইভাবে, ইউ অলসো ইউ অলসো attach this information, this information, এই তথ্যগুলি আপনি সংযুক্ত করে দিন। ইউ অলসো অ্যাটাচ দিস ইনফরমেশন। ওকে, এটি আমার রেস্টুরেন্টের ওয়েবসাইট। ক্লায়েন্ট আপনাকে কোনো একটা ওয়েবসাইট দিয়ে বলতে পারে যে এটি আমার রেস্টুরেন্টের ওয়েবসাইট, মানে তুমি এটা দেখে দেখে কোনো একটা ওয়েবসাইট তৈরি করো, বা আমার ওয়েবসাইটটা এইরকম হবে। অথবা কোনো কাজের জন্য সে আপনাকে বলতে পারে এটি আমার রেস্টুরেন্টের ওয়েবসাইট, বা এটি আমার শপের ওয়েবসাইট, এটি আমার দোকানের ওয়েবসাইট, এটি আমার পার্সোনাল ওয়েবসাইট। তো এই কথাগুলি কীভাবে বলবেন? অথবা আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে এটি আমার ওয়েবসাইট, ঠিক আছে, এটি আমার পার্সোনাল ওয়েবসাইট। তো এই সেন্টেন্সগুলো আপনি লিখতে পারেন, দিস ইজ মাই রেস্টুরেন্ট ওয়েবসাইট, দিস ইজ মাই রেস্টুরেন্ট ওয়েবসাইট। অথবা আপনি বলতে পারেন দিস ইজ মাই পার্সোনাল ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর সেন্টেন্স হচ্ছে, আপনার সাথে এটা আমার তৃতীয় কাজ হতে চলছে। আপনার সাথে এটা আমার তৃতীয় কাজ হতে চলছে। ক্লায়েন্ট ধরেন আপনাকে 2টা কাজের আগে দিয়েছে, সে আপনাকে 3 নম্বর কাজ এখন দিয়েছে, আপনাকে বলতে পারেন যে আপনার সাথে এটা আমার তৃতীয় কাজ হচ্ছে। তো এই সেন্টেন্সগুলো আপনি কীভাবে বলবেন? এই সেন্টেন্স আপনি বলতে পারেন, দিস ইজ গোয়িং টু বি, হতে চলছে। দিস ইজ গোয়িং টু বি, কি চলতেছে? আপনার থার্ড ওয়ার্ক। এটি আপনার হাতে আমার তৃতীয় কাজ হতে চলছে। তাহলে আপনার সাথে উইথ ইউ, এটি আপনার সাথে আমার তৃতীয় কাজ চলতেছে। দিস ইজ গোয়িং টু বি থার্ড ওয়ার্ক উইথ ইউ। ওকে, থার্ড ওয়ার্ক গোয়িং উইথ ইউ। আমি একটু অফিসের বাইরে আছি, 1 ঘন্টা পরে জানাচ্ছি, বা 1 ঘন্টা পরে আমি অফিসে যাচ্ছি। হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে নক দিল, আপনি সত্যি সত্যি বাইরে আছেন বা কোনো একটা কাজে ব্যস্ত আছেন, আপনি ক্লায়েন্টকে বলবেন যে আমি আসলে আমার অফিসের বাইরে আছি, আমি একটু পরে যাচ্ছি অফিসে, বা একটু পরে আমি জানাচ্ছি। তো এই সেন্টেন্সটা আপনি কীভাবে লিখতে পারেন? আপনি তাকে এটা বলতে পারেন, আই এম লিটল আউট অফ দ্য অফিস। ওকে, তাহলে আমি একটু পরে যাচ্ছি, ঠিক আছে, বা 1 ঘন্টা পরে যাচ্ছি। তা কি বলবেন আপনি? আই উইল ব্যাক ইন 1 আওয়ার। আই উইল ব্যাক ইন ওয়ান আওয়ার, ঠিক আছে, 1 আওয়ার। ওকে, আমার নতুন একটা ওয়েবসাইট বানানো প্রয়োজন। ক্লায়েন্ট আপনাকে বলতে পারে আমার নতুন একটা ওয়েবসাইট বানানো প্রয়োজন। তাহলে কি প্রয়োজন? কি আই নিড, আমার প্রয়োজন। টু ক্রিয়েট, তৈরি করার প্রয়োজন একটা ওয়েবসাইট। ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট। ঠিক আছে, ক্রিয়েট বানানো ভুল হয়েছে, CREATE, ক্রিয়েট। ওকে, আই নিড টু ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট, আমার নতুন একটা ওয়েবসাইট বানানো প্রয়োজন। আমার কাজের ভিডিওগুলি দেখলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। কোনো একটি কাজ নিয়ে ক্লায়েন্টের সাথে আপনার কথাবার্তা হচ্ছে, তখন ক্লায়েন্ট কনফিউশন আছে আপনি করতে পারবেন কিনা, এই জন্য কথাবার্তা বলছেন, তখন আপনি তাকে বলতে পারেন যে আপনি আমার এই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কাজটা করতে পারি কি না, ঠিক আছে। তাহলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, আপনি বুঝতে পারবেন বাই লুকিং LOOKING লুকিং হবে। ওকে, লুকিং at the reviews of my work, আমার কাজের ভিডিওগুলি দেখলে আপনি বুঝতে পারবেন। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বাই লুকিং এট দ্য রিভিউজ অফ মাই ওয়ার্ক।
এর জন্য আপনার বাজেট কত। আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে পারেন যে এই কাজের জন্য আপনার বাজেট কত, অথবা ক্লায়েন্ট আপনাকে কোনো একটা কাজ দেখে বলতে পারে যে এই কাজ তুমি কত 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 টাকা করতে পারবে বা তোমার বাজেট কত হলো, হোয়াট ইজ ইউর বাজেট, হোয়াট ইজ ইউর বাজেট, হোয়াট ইজ ইউর বাজেট, কিসের জন্য, ফর ফর দিস, এর জন্য আপনার বাজেট কত, হোয়াট ইজ ইউর বাজেট ফর দিস। ওকে, আমার এই বিষয়ে কোনো ধারণা নাই, সব কিছু তোমাকে করতে হবে। কোনো একটা কাজ নিয়ে ক্লায়েন্টের আপনার কথাবার্তা হচ্ছে, আপনি ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করছেন, ক্লায়েন্ট আপনাকে সরাসরি বলে দিয়েছে যে এটার জন্য আমার কোনো কিছু অভিজ্ঞতা নেই, এই কাজটা পুরোপুরি তোমাকে করে দিতে হবে। তাহলে সে কীভাবে বলতে পারবে, তার নেই, তাহলে হ্যাভ নো, আই হ্যাভ নো, কি নেই, আইডিয়া নেই, আইডিয়া নেই কিসের সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্ক মানে দিস, এটি সম্পর্কে, অ্যাবাউট দিস, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস, মানে এটি সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। ইউ, তোমাকে সবগুলো করতে হবে, তাহলে ইউ হ্যাভ টু, যেহেতু করতে হবে তাহলে কি হবে, ইউ হ্যাভ টু ডু, তোমাকেই করতে হবে সব কিছু, এভরিথিং। ওকে, আমার এ বিষয়ে কোনো ধারণা নেই, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস, এ বিষয়ে, ইউ হ্যাভ টু ডু, তোমাকেই করতে হবে সব কিছু। তাহলে এই জন্য করতে হবে, কোনো বাক্যে যদি কোনো কিছু করতে হবে, যেতে হবে, খেতে হবে, এরকম হয় তাহলে হ্যাভ টু হয়, ঠিক আছে। তাহলে ইউ হ্যাভ টু, তোমাকেই করতে হবে, ডু এভরিথিং, সব কিছু, সব কাজ তোমাকেই করতে হবে। আমরা প্রথম থেকে আবার দেখি একবার, এই তথ্যগুলি আপনি সংযুক্ত করে দিন, ইউ অলসো অ্যাটাচ দ্য ইনফরমেশন, এটি আমার রেস্টুরেন্টের ওয়েবসাইট, দিস ইজ মাই রেস্টুরেন্ট ওয়েবসাইট, আপনার সাথে এটা আমার তৃতীয় কাজ চলছে, দিস ইজ গোয়িং টু বি থার্ড ওয়ার্ক উইথ ইউ, হবে উইথ ইউ, ঠিক আছে। তাহলে আমি এটি অফিসের, আমি একটু অফিসের বাইরে আছি, 1 ঘন্টা পরে জানাচ্ছি বা 1 ঘন্টা পরে অফিসে যাচ্ছি, ঠিক আছে। আই এম লিটল আউট অফ দ্য অফিস, আই উইল ব্যাক ইন 1 আওয়ার। আমার নতুন একটা ওয়েবসাইট বানানোর প্রয়োজন, আই নিড টু ক্রিয়েট, আমার প্রয়োজন এ নিউ ওয়েবসাইট, তাহলে আমার নতুন একটা ওয়েবসাইট বানানোর প্রয়োজন, আই নিড টু ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট। আমার কাজের ভিডিওগুলি দেখলে আপনি বুঝতে পারবেন, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, আপনি বুঝতে পারবেন বাই লুকিং এট দ্য রিভিউজ অফ মাই ওয়ার্ক। এর জন্য আপনার বাজেট কত, হোয়াট ইজ ইউর বাজেট ফর দিস। আমার এই বিষয়ে কোনো ধারণা নাই, সব কিছু তোমাকে করতে হবে, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস, আমার বিষয়ে কোনো ধারণা নেই, ইউ হ্যাভ টু ডু এভরিথিং, সব কিছু তোমাকেই করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম।